আচ্ছা, আমি যদি আপনাকে এই ৫০০ টাকার নোটটা দিই, আপনি কি এটা নেবেন? উত্তর আসবে হ্যাঁ, অবশ্যই নেব। এবার এবার এই ৫০০ টাকার নোটটা একটু নোংরা এবং কুঁচকে গেছে। এখন যদি বলি আপনি কি এই টাকাটা নেবেন? অবশ্যই নেব। কারণটা হলো এই ৫০০ টাকার নোটটা আগে এর মূল্য যেখানেই ছিল, কুঁচকে যাওয়ার পরেও এই নোটটির মূল্য একই আছে, তাই না? তার মানে এই ৫০০ টাকার নোটটির ভ্যালু যেখানেই ছিল ঠিক সেখানেই আছে। আসল কথায় আসি, আমাদের জীবনে ঠিক এই রকম কিছু আছে যে আমাদের জীবনে ওরকম অনেকেই অনেক কিছু খারাপ কথা বলবে এবং অসম্মান করবে, আপনাকে কাঠি করবে। এর ফলে আমাদের মনটা ওই রকম এই টাকাটার মতো ওরকম কুঁচকে যায়। তাই মনে হয় কেউ আমাদের ছোট করলে, বাজে কথা বললে, তখন আমরা ওই নোটের মধ্যে কুঁচকে গেছি বলে মনে হচ্ছে। তখন মনে হয় যে আমার দামটা হয়তো অনেক কমে গেছে বা আমি অনেক ছোট হয়ে গেছি, এটা মনে হয়। কিন্তু আসলে সেটা নয়, সেটা মনে হয় আমাদের। কিন্তু আসল কথা, আসল সত্যটা হলো অনেক ডিফারেন্ট। অন্যের কথায় কাঠি করায় আপনার দাম কিন্তু কমে না, আর অন্যের ছোট করা কথায় আপনার দাম কমে। আপনার সম্মান যেখানেই ছিল সেখানেই থাকবে। কারোর ব্যবহারে আপনার হয়তো মনে হচ্ছে ওইটাই, কিন্তু কারোর ব্যবহারে আপনার সম্মান কখনো এতটুকুও কমবে না। আমাদের জীবনে কিছু কমন সমস্যা আছে, যাই আমরা প্রতিনিয়ত হচ্ছি এবং সবাই হচ্ছি। যে যখন কেউ আপনার সামনে এসে মুখের ওপরে কটু কথা বলে এবং কেউ এসে আপনাকে অসম্মান করে, ছোট বড় কথা বলে, তখন মনে হয় এতে সেই জায়গাতে আমরা রিয়াকশান করে ফেলি বা ঝগড়া করে ফেলি। তখনই সেই জায়গায় আমরা পরাজিত হয়ে যাই। এই রাগ একটি প্রতীকী চিহ্ন, আর এই প্রতীকী চিহ্নই একটি ইমোশনের রিমোট কন্ট্রোল মাত্র। যাকে আপনি বলতে যাচ্ছেন বা ঝগড়া করছেন, আর সেই দ্বিতীয় ব্যক্তিটির হাতে আপনি সেই রিমোটটি দিয়ে রেখেছেন। সে তার মর্জি মতো যখন ওই রিমোটটি প্রেস করছে, তখন আপনি রেগে যাচ্ছেন। আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো? জানি আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তাহলে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার উপায় কি? খুব সহজ। আপনাকে কেউ অপমান করলে সেই মানুষটির চোখের দিকে তাকিয়ে ৩ সেকেন্ড আপনি একটি মৃদু হাসি দেবেন। দেখবেন সেই মানুষটি অন দ্য স্পট সেখানে অপ্রস্তুত হয়ে পড়বে। এটা লক্ষ্য করে দেখবেন। আমরা অনেক সময় ভাবি যে সবার কাজ বা অন্যের কাজ যদি সব সময় আমরা করি, যখন হয়তো আমাকে ডাকছে বা এটা করার জন্য ডাকছে, তখন হয়তো তার সেই কাজটায় গেলাম, তাকে সাহায্য করলাম। মানে প্রায় সময় নিজের কাজটা রেখে অন্যের কাজটা করে দেয়া যদি করি, সে হয়তো আমাকে খুব ভালো বলবে বা আমাকে ভালোবাসবে। এটা একদম ভুল ধারণা। নিজের কাজ রেখে, নিজের সব কিছু ফেলে রেখে অন্যের সব কিছু করে দেওয়া তার কাছে সেটা ইজি ব্যাপার মনে হচ্ছে, এবং সে আপনাকে না চাইতে পেয়ে যাচ্ছে, খুব সহজ মনে করছে। সে আপনাকে কিন্তু গুরুত্ব দেবে না। যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় তার গুরুত্ব কিন্তু থাকে না। তাই নিজের মানুষ তাকেই দামি ভাবে যেটা পাওয়া খুব কঠিন, আর সহজে যদি পেয়ে যায় সেটা ভাবুন তো সেটা কি হবে। আপনি ভাবুন তো, সেই মানুষের কাছে বা ব্যক্তিবর্গের কাছে আপনি কি দামি থাকবেন? হুম, আপনি কিন্তু দামি থাকবেন না।
সব সময় সবার কাছে খুশি করতে গিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না এবং নিজের অস্তিত্বকে কখনো হারাবেন না। নিজের সম্মান নিজের হাতে। নিজেকে এত সস্তা বানাবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে যত্ন করুন। নিজের সম্মান এতটা সস্তা করবেন না। যে কাজগুলো মনে হয় আপনার নীতির বাইরে বা আপনি সেগুলি পারবেন না, সেগুলি আপনি জোর গলায় বলে দিন যে আমি এটা পারবো না। এতে ভয় নেই, আপনার সম্মান এতটুকুও কমবে না, বরং আপনার সম্মান আরও বাড়বে। আফটার অল আপনি আপনার জন্যে এবং নীতির জন্যে স্ট্যান্ড নিচ্ছেন। আর এই ক্ষমতা পৃথিবীতে কম সংখ্যক মানুষের মধ্যে আছে। আর আমাদের মধ্যে অনেক মানুষের প্রবণতা থাকে যে নিজের বিষয়ে কিছু সাজিয়ে গুছিয়ে বলা, যেগুলি হলো, এবং নিজের ব্যাপারে কিছু বর্ণনা দেয়া। এটাই হচ্ছে নিজের ঢাক নিজেই পেটানো। এটাই হচ্ছে গ্যাঁড়াকল, যে নিজের ঢাক কখনো নিজেই পেটাতে নেই। আসল হচ্ছে নিজের কাজ এমন করবেন বা সেই কাজ দেখে বা আপনার যোগ্যতা দেখে বা আপনার কাজের কথা শুনে লোকে ঢাক পেটাবে, বা লোকে শুনে আপনার নিজের ঢাক নিজে পেটাতে হবে না। আপনার সফলতা দেখে বা আপনার কাজ দেখে অন্যরা এক কান থেকে অন্য কান করবে, কিন্তু নিজে করার কোনো প্রয়োজন নেই। তাই কাজটা ভালো রাখুন, কাজটা ভালো করে করুন। আপনি এমন কাজ করবেন যেন প্রত্যেকের কান অবধি যেন পৌঁছে যায়। আচ্ছা বলুন তো, জঙ্গলের রাজা সিংহ কখনো সে বলে কি বেড়ায় যে আমি রাজা? কিন্তু তার প্রেজেন্ট আমাদেরকে জানায় যে সিংহ রাজা। তাই আপনাকে রাজার মতো হতে হবে, তাই না? আর কথায় আপনি যখন কথা বলবেন না, সেই কথায় যেন একটা ওজন থাকে বা ওয়েট থাকে। আর পৃথিবীতে কথা মানে হচ্ছে এনার্জির খেলা। তাই পজিটিভ এবং নেগেটিভ এই এনার্জির মাঝখানে কিন্তু ঘুরছে। আমরা কখনো কখনো এমন মানুষের কাছে এনার্জি ইনভেস্ট করি যে মানুষটা আমাদেরকে মূল্য দেয় না বা ভ্যালু দেয় না বা বুঝতে চায় না। তাই এনার্জি ইনভেস্ট করা উচিত যে মানুষটা হয়তো আমাদেরকে ভুল ভেবে নিয়েছে শুরু থেকেই, সেই মানুষটার কাছে আমরা সময় এবং শ্রম এবং এনার্জি ইনভেস্ট করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, সবাই আপনার এনার্জি পাওয়ার কিন্তু যোগ্য নয়। যোগ্য বুঝে এনার্জি সেখানে ইনভেস্ট করা উচিত, তাহলে আপনি ভালো থাকবেন।